যারা আজকে মক টেস্ট দিয়েছো একটু চটপট মিলিয়ে নাও যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পেরেছো। দেখো এই মক টেস্টগুলো রাখা এই জন্যই যে সারাদিন সকাল 6টা বাজলেই তো আমি ক্লাস দিয়ে দিই। এবার এই সারাদিন তুমি কেমন পড়লে কি না পড়লে, ঠিক আছে, এই 20টা প্রশ্ন মানে একটা ছোট্ট একটা মিনি মক টেস্ট, এটা দিলেই তুমি বুঝতে পারবে যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পারছো। যদি 15+ মানে 15+ প্রশ্ন তুমি সঠিক করতে পারছো, তাহলে ভাববা যে হ্যাঁ মোটামুটি তোমার আজকে পড়াটা হয়েছে। আর এর কম হলেই কিন্তু বস তোমার পড়াটা আরও সময়টারও দিতে হবে। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্ন, যে চতুর্থ এশিয়ান প্যারা গেমস এ ভারত কয়টি পদক জিতেছে বলো। চতুর্থ এশিয়ান প্যারা গেমসে ভারত, অপশন 2 111, যারা করেছো তোমাদের সঠিক উত্তর। বলছে কোন দল 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2024-এ জিতেছে, মাথায় রাখবে মহারাষ্ট্র, অপশন 2 তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন কি ছিল, যে আর্চারি বিশ্বকাপ 2024-এ ভারত কয়টি স্বর্ণপদক জিতেছে, বলে ফেলো সঠিক উত্তর কে কি করেছো। এখানে কিন্তু স্বর্ণপদক বলেছে, যারা অপশন 4 অর্থাৎ 9 করেছো তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়, বলো। অপশন 1 কারা করেছো তারা দাগিয়ে নাও যে সঠিক হয়েছে। সপ্তমতম, মাথায় রাখবে, হ্যাঁ। দেখো পরের প্রশ্ন ছিল ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কত সালে কার্যকর হয়েছিল, আমরা আগের দিন পড়েছিলাম যে 2015 সালে, অপশন 2 সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন, 1 মিনিট দেখো, বলছে দেখো নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত, বলো। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন বলে আমি তুলে দিলাম, ঠিক আছে, লাইসোজোম, অপশন 3 যারা করেছে তোমাদের কিন্তু সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটা কি ছিল, যে গ্যালেনা কোন ধাতুর আকরিক, অপশন 4 সীসা, যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো 8 নম্বর প্রশ্নটা ছিল যে কি অনুপাতে ক্যালসিয়াম ক্লোরাইড ও বরফ মেশানো হলে -52 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি হবে, এটা অপশান 1 তোমরা যেটা করেছো যে 3.2 এই অনুপাতে মেশালে পরে তোমার হচ্ছে আর কি -52 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর কি হবে। এবার একটা কথা আমি বলি শোনো, এই যে মক টেস্টগুলো না কেউ কিন্তু মানে ফাঁকি দিবা না, ঠিক আছে, সবাই করবার, কেউ কিন্তু ওই দেখে মানে পিডিএফ তো রয়েছে সেখান থেকে বার করে নিয়ে কিন্তু করবা না, তাতে কিন্তু বাস তোমারই লস। তুমি দেখো না, এটা তো কোনো এক্সাম একদম অরিজিনাল এক্সাম তুমি দিচ্ছ না যে তোমার হচ্ছে চাকরি চলে যাবে, ঠিক আছে। তুমি এগুলো নিজে মানে একদম স্বচ্ছভাবে মানে মন পরিষ্কার রেখে নিজে না দেখে কিন্তু নিজে অ্যান্সার করবে, তারপরে তুমি মিলিয়ে নেবে, ঠিক আছে, যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পারলে আজকে, ঠিক আছে, সেই জন্যই কিন্তু মক টেস্টগুলো রাখা। বলছে দেখো 9 নম্বর প্রশ্ন, যে মার্কারির সংকেত কি, মার্কারির সংকেত কি, অপশন 3 যারা করছো HG, হ্যাঁ সঠিক উত্তর। বলছে দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ট্র্যাঙ্ককে লেখা হয় এটা তোমার, আর পীরকে লেখা হয় এটা, আর এটা কি হবে। সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে চারটে অক্ষর রয়েছে, লেটার, অক্ষর বলতে লেটার রয়েছে, তাই 4 হলো, 3টে লেটার তাই 3, দেখো 1 2 3 4 5 6 7টা আছে, অপশন 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় সিস্টেমকে যদি এটা লেখা হয় তাহলে এটার মান কি করেছো সবাই বলে ফেলো। দেখো সঙ্গে সঙ্গে বলবা দাদা এস এর মান কত, এস সমান তো আমরা জানি 19 কিন্তু ওরা 18 নিয়েছে, বেশ ভালো কথা। ওয়াই এর মান কত, ওয়াই সমান আমরা জানি 25 কিন্তু ওরা 24 নেয়, আচ্ছা বোঝা গেল যে -1 নিচ্ছে। তাহলে তুমি কি করবা, সঙ্গে সঙ্গে -1 করে দিবা, মানে যে যার যার যেটা অরিজিনাল মান তার থেকে -1 করবা। দেখো পি সমান কত হয়, পি এর মান কত, পি এর মান 16, তার মানে হবে 15, বেশ। ওর মান কত, ও সমান হচ্ছে 15, তাহলে 14 হবে। এল মান কত, এল এর মান হচ্ছে 12, তার মানে 11 হবে। আই এর মান 9, 9 মানে 8 হবে। তাহলে তুমি এই 2 4টে বার করে নিয়ে মিলাবা যে 15 14 11 8। দেখো 15 14 12 8 হবে না, এটা তো 16 দিয়ে শুরু হবে না, 15 14 11 8, 15 14 11 8 এখানেও কিন্তু তাই রয়েছে। তাহলে আমরা পরেরটা দেখলেই পরে আমরা বুঝতে পারবো যে 2 হবে না 12 হবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা সি সমান 3 -1 মানে 2 হবে, অপশান 3 যারা করেছো, অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর। দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অ্যাপেলকে এটা লেখা হচ্ছে, এটাকে এটা লেখা হচ্ছে, এটা সমান কী হবে, সঙ্গে সঙ্গে কি করেছো তুমি, তুমি দেখতেই পাচ্ছ যে মানটা বার করতে বলেছে সেটা কিন্তু সেই প্রত্যেকটা লেটার এই দুটো শব্দর মধ্যে কিন্তু রয়ে গেছে, তাহলে আমরা সেইটাই করব। দেখো পি সমান ওরা কি নিয়েছিল, কে নিয়েছে, তুমি কে নাও, দেখো কে আছে নাকি সবগুলো এবার দেখে নিবা, এগুলো হচ্ছে বুদ্ধি চালাকি। দেখো কে কিন্তু প্রথমে সব কটাই আছে, তার মানে আমরা যে লজিকটাকে কাজে লাগাচ্ছি একদম 100% কাজ করবে, বুঝতে পারছো। কে নিবা, ই এর মান ওরা কি নিয়েছে, দেখো ভি নিয়েছে, ভি নাও। এর মান ওরা নিয়েছে কি জেড, জেড নাও। আর এর মান ওরা কি নিয়েছে, আর সমান নিয়েছে আই, আই নাও। আর হচ্ছে এস সমান নিয়েছে ওরা কি, কই এস কোথায় গেল, আচ্ছা এস এর মান ওরা এখানে নেইনি, তাই না, দরকার নেই, তুমি এটুকু দেখো যে কে ভি জেড আই, দেখো
KVZI দেখো, তুমি যদি দেখো অপশান 1 হচ্ছে না, KVZI কেবলমাত্র অপশান 4-এ রয়েছে, তার মানে এইচ হবে ওটা, বুঝতে পারলে? KVZI লাস্টে এইচ হবে, এইভাবে ধরে নিবা, বুঝতে পারলে? দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটা সমান যদি এটা, এটা সমান যদি এটা হয়, এটা সমান কি হবে, তাই না? দেখো টি থেকে ইউ হলো, আচ্ছা তুমি বলো তো টির পরে কি হয়? টির পরেই তো ইউ হয়, তাহলে কোনো মানে ওরা বাদ দিইনি আর এর পরে, তাহলে দেখো আর এর পরে নয়, ওরা এখানে আর এর আগেরটা নিয়েছে, মানে কিউ আর, তাই না? তাহলে ওরা একবার কি করছে, একবার +1 করছে, একবার -1 করছে, এরপরে আবার বি, তাহলে এল, তারপরে এম হয়, তাই না? তাহলে +1 -1 +1 -1, তুমি করবে +1, ডি এর পরে +1 মানে ই, ই এর আগে আবার ডি, ই এর পরে আবার এফ, আবার ডি এর আগে আবার দেখো +1 -1 +1 -1, আবার কি হবে? সি হবে। তাহলে দেখো অপশান কোনটায় রয়েছে, দেখো ইডিএফসি পেলাম তো, ইডিএফসি, হ্যাঁ ইডিএফসি মনে হয় পেলাম, দেখো ইডিএফসি কোথায় গেল? হ্যাঁ অপশান 4 যারা তোমরা করেছো সঠিক উত্তর। এটা কে কি করেছো বলে ফেলো, যে বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী হিউম্যানকে এটা লেখা হলে এটা সমান কী হবে, সঙ্গে সঙ্গে দেখবা ওরা কি করেছে, এইচ থেকে জে নিয়েছে। আচ্ছা তুমি দেখো, তুমি যদি শব্দগুলো মানে লিখে মানে যদি লিখতেও প্রবলেম হয়, তুমি হাতের কর গুণে করবা, এইচের পরে গোনো, যে ক ঘর গেলে পরে জে হয়, তুমি বলবে এইচে পরে আই জে, মানে 2 ঘর গেলাম জে আসলো। ইউ এর পরে দেখো ক ঘর গেলে ওয়াই আসে, তুমি বললে ইউ এর পরে VWXY, মানে 4 ঘর গেল, তাই না? 4 ঘরের লেটারটা নিয়েছে আর কি, তাই না? এম এর পরে দেখো এস আসলো, তাহলে এম এর পরে গোনো NOPQRS, মানে 6 নিয়েছে, মানে 2 4 6 এইভাবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখবা আই, যাও আয়ের পরে 2 কাজ যাও, আয়ের পরে কি হয়? জে কে হবে, মানে কে দিয়ে শুরু, এম এর পরে 4 ঘর যাবা, তাহলে 2 4 6 হবে কিন্তু, তাই না? তাহলে এম এর পরে তুমি বলবা NOPQ, আচ্ছা বেশ ভালো কথা। এরপরে তুমি এবার 6 ঘর যাবা, BCDEFG, দেখো এই 2 3টে বার করে নিয়ে মিলাবা, KQG, ঠিক আছে? দেখো KQG, কিন্তু দেখো 3টেতেই রয়েছে, তাই না? আমাদের সব কটাই বার করতে হবে, ঠিক আছে? বার করবো আমরা, অসুবিধা কোথায়? KQG 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা তাহলে এখানে 8 ঘর যাবে, 2 ঘর 4 ঘর 6 ঘর, এবার 8 ঘর যাবে। 4 নম্বরে কি রয়েছে? জি রয়েছে, জি এর পরে 8 ঘর যাও, HIJKLMNO, আচ্ছা বেশ ভালো কথা। ইর পরে এবার 10 ঘর যাবে, ইর পরে FGHIJKLMNO, দেখো এগুলো গুনতে কিন্তু তোমার একটু সময় লাগবে না, চটপট তুমি হাতের কর গুনে গুনে নিবা, ওই লিখতে যতটা সময় লাগবে ততটা তোমার গুনতেই বেরিয়ে যাবে, মানে তার আগেই তোমার হয়ে যাবে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। দেখো কত নম্বর রয়েছে লাস্টে? ডবল ও, দেখো 4 নম্বরে রয়েছে লাস্টে ডবল ও। চলো পরেরটা দেখো, কে কি করেছে বলে ফেলো। দেখো এফ সমান ওরা বলছে 6, আচ্ছা এফ এর মানই তো 6, আচ্ছা ইউ সমান, ইউ এর মান তো 8 নয়, তার মানে ওরা মানে সংখ্যার অরিজিনাল মানের উপর কাজ করেনি, ওরা কি কাজটা করেছে আমরা দেখি। দেখো দেখো এই যে যেটা বার করতে বলেছে, সেই যে লেটারগুলো দেখবা প্রত্যেকটা লেটারের মধ্যে সেগুলো কি আছে নাকি, অবশ্যই মনে হচ্ছে যে আছে, তাহলে আমরা এখানে মানে ওরা যেটা এখন বর্তমানে নিয়েছে, যার যেটা তার সেটাই মান ধরেছে আর কি। টি সমান এখানে 5 ধরেছে, ইউ সমান এখানে 8 ধরেছে, বুঝতে পারছো? তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে এফ, দেখো এফ এর মান কি নিয়েছে, বলছো দেখাই যাচ্ছে যে 6, তাই না? ইউ এর মান ওরা কি নিয়েছে? 8 নিয়েছে। 1 মিনিট বস, একটু দেখো, হ্যাঁ আচ্ছা কি বললাম, দেখো এফ এর মান নিয়েছে 6, ইউ এর মান নিয়েছে 8, তারপরে আর সমান নিয়েছে 9, তারপরে এন সমান ওরা কি নিয়েছে? 2 নিয়েছে, আই সমান ওরা নিয়েছে হচ্ছে, আই সমান নিয়েছে 3, তাই না? আর হচ্ছে দেখো এই কটা বার করে নাও, এই 2 4টে বার করে পর দেখবা যে 68 923, 68 923, 68 923, 68 923 এখানেও রয়েছে। আচ্ছা 68 925 হবে না, তাই না? 68 932 এটাও হবে না, মানে 1 আর 2 এর মধ্যে হবে। এবার তুমি দেখবা, দেখো কি করবা, 3 4 তো অপশান বাদ হয়ে গেল, হয় 1 নয় 2। এবার তুমি দেখবা যে এর মধ্যে অমিল কোথায়, দেখো লাস্টের আগেরটা অমিল আছে, 9 আর 8, তার মানে এর মধ্যে তুমি দেখবা যে আর সমান ওরা কি নিয়েছে, আর সমান নিয়েছে 9, মানে 9 কোনটায়, একেরটা উত্তর হবে। বুঝতে পারলে বিষয়টা? দেখো বলছে অঙ্কে চলে যাই, চলো। একটি বাঁশকে 25 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা রয়েছে, সব মিলিয়ে 30টি মুদ্রার মান 10 টাকা, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। দেখো অঙ্ক করার কোনো যুক্তি নেই, তুমি তোমার ব্রেনটাকে কাজে লাগাবে। এতদিন আমি কি শেখালাম, তুমি যদি আমার ওল্ড স্টুডেন্ট হয়ে থাকো না, তুমি বেশিরভাগ অঙ্ক, জিআই, জিকে তো মুখস্থ করার বিষয়, ওটা কোনো অসুবিধা নেই, এই ম্যাথ আর জিআই তুমি বেশিরভাগ কোশ্চেনই তুমি কি করবা, দিমাগ দিয়ে কিন্তু সলভ করে দিবা। আর আমি এই দিমাগ দিয়ে সলভ করার জন্য কিন্তু কনসেপ্ট 4টে শিখিয়ে রেখেছি বহুত দিন আগে, যারা আমার সঙ্গে যুক্ত ছিলে। একটা হচ্ছে ডিজিট সাম, তাই না?
ডিজিট সাম, আর একটা হচ্ছে মাথায় রাখবে যে ইউনিট ডিজিট, আর একটা শিখিয়েছিলাম লাস্ট টু ডিজিট, আর একটা শিখেছিলাম সিপিআর কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও, আমার গুরুদেবের কাছ থেকে আমি শিখেছি। সেই মানে এই চারটে কনসেপ্ট না, সেই কনসেপ্ট প্রশ্ন এরকম দেখবা আর অ্যান্সার করবা, শুধু দিমাগের উপর একটু প্রেশার দিতে হবে। দেখো প্রশ্নটা বলছে একটি বাস্কে 25 পয়সা মুদ্রা, 50 পয়সা মুদ্রা রয়েছে, 30টা মুদ্রা, কখানা? 30টা মুদ্রা, মোট 10 টাকা। বোঝা গেল? চেয়েছে 25 পয়সার মুদ্রার সংখ্যা, আমি ধরলাম 10খানা 25 পয়সার মুদ্রা রয়েছে, 10খানা 25 পয়সা মানে 4 টাকা 50 পয়সা মতো, তাই না? এবার দেখো 10খানা 25 পয়সা মানে 10টা মুদ্রা বেরিয়ে গেল, থাকলো 20টা মুদ্রা 30টার মধ্যে। এটা তুমি ধরবা, ধরতে কিন্তু তোমার বেশি সময় লাগবে না, সঙ্গে সঙ্গে বলবা যে 20খানা 50 পয়সা মানে 10 টাকা, তো ওখানেই হচ্ছে, বেশি হচ্ছে হবে না 20, এই মানে 10 হবে না। তুমি যদি বলো এবার যে দেখি 2 নম্বরে 20 আছে, 25 পয়সা যদি 20খানা থাকে তাহলে ক টাকা হচ্ছে? তুমি বলবা সঙ্গে সঙ্গে 4খানা 25 পয়সা মানে 1 টাকা, মানে 4 দিয়ে ভাগ করলে 5 টাকা। আর তাহলে পরে 20খানা মুদ্রা বেরিয়ে গেল 30টার মধ্যে, 10টা মুদ্রা 50 পয়সা করে হলে পরে 5 টাকা, 5 টাকা 5 টাকা টোটাল 10 টাকা আসছে। অবশ্যই 20 এখানে অ্যান্সার হতে বাধ্য, অঙ্ক করবো না আমরা, অপশনকে কাজে লাগাবো। দেখো এই অঙ্ক কিন্তু আমি মানে কিছুটা করিয়েছিলাম হয়তো, আর বাকিটা হয়তো আমি এটা করাইনি। যাই হোক তুমি একটু মিলিয়ে নাও যে তুমি সঠিক করেছো কিনা। দেখো আমি একটু বলে নিই, বলেছে এই যে 1.4 আর 35-এর মধ্যে মধ্য গড় সমানুপাতিক, মধ্যে বা মধ্য সমানুপাতিক এরকম কথা থাকলে কি করবা, একটা মানে সূত্র টাইপের একটা জিনিস মাথায় রাখবা, যে মধ্য সমানুপাতিক যখনই বার করতে হলে রুট ওভার এবি করে দেবা, মানে রুটের মধ্যে এবি বসিয়ে দেবা, প্রথমটা এ ধরবা পরেরটা বি ধরবা, সব সময় প্রথমটা এ পরেরটা বি ধরবা, কেমন? তাহলে সঙ্গে সঙ্গে তুমি যদি করো রুট এ মানে কি 1.4 আছে এখানে ইন্টু, আর বি মানে হচ্ছে 35, গুণ করো। দেখো গুণ করলে খুব সহজে গুণ করা কি করে, 35 ওকে 35, 4 35 কত, 35 দুগুণে হয় 70, 70 70 140, 140 মানে এক ঘর আগে 0.14 হবে। শুধু বিষয়টা বুঝতে পারবে, দিমাগকে কিন্তু কাজে লাগাতে হবে তোমায়। এই এবার এক্সামটা তোমাকে ক্র্যাক করতে হবে। যোগ করলে হয় 49, রুট 49 মানে কত, সঙ্গে সঙ্গে বলবা 7। কত পেলাম এখানে? প্রথমটার কাজ করে পেলাম 7। চলো পরেরটা কি বলছে, 6 এবং 9-এর তৃতীয় সমানুপাতি বার করতে পারলে বি স্কোয়ার বাই এ, মাথায় রাখবে এটাকে এ ধরবা এটাকে বি ধরবা, সবসময় প্রথমটা এ পরেরটা বি, ঠিক আছে? তারপর এটা সি হবে। তাহলে বি স্কোয়ার বাই এ মানে তুমি বলবা 9 ইন্টু 9 বাই 6। দেখো 3 দিয়ে কাটলে 3 তিরিখে 9, 3 দুগুণি 6 মানে 3 নং 27, 27কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 13 দুগুণি 26, 13.5। তাহলে আমরা ওদিকে 7 পেলাম আর এদিকে 13.5। দেখো 20.5, অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো একটি মানি ব্যাগে 1 টাকা 20 টাকার 5 টাকার কয়েন রয়েছে, এই যে এই অনুপাতে। বলছে মোট এত টাকা থাকলে পরে 5 টাকার কয়েন কটা? একদম সিম্পল, দুখানা 1 টাকা, দুখানা কয়েন রয়েছে 1 টাকার, তার মানে তুমি ধরবা যে 2 টাকা, তাই না? মুখে মুখেই যোগ হবে। দেখো পাঁচখানা রয়েছে 2 টাকা মানে 10 টাকা, আর 3খানা রয়েছে 5 টাকা মানে 15 টাকা, যোগ করলে কত হচ্ছে? 25, 27, 27 টাকা হচ্ছে কখানা কয়েন মিলিয়ে। দেখো 27 টাকা হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে 27 টাকা হচ্ছে কখানা কয়েন মিলিয়ে, তুমি বলবা যে 8 10, 10টা কয়েন মিলিয়ে 27 টাকা, কিন্তু ওরা তো 27 টাকা বলছে না, ওরা বলছে 54 টাকা। তাহলে 27-এর সঙ্গে কত গুণ করলে 54 আসে? বলবা 27 দুগুণে 54। তাহলে তুমি এখানে কি করবা, তুমি এখানে 10কেও 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে? 10 দুগুণি 20, মানে 20টা মোট আসলে অরিজিনালি 20খানা মানে আর কি কয়েন রয়েছে। তা আমার জানতে আছে যে 5 টাকার কয়েন কটা, 5 টাকার 3টে কয়েন রয়েছে। দেখো তাহলে আমরা দেখতে পেলাম টোটাল কয়েনের অনুপাত 10, তাই না? 5 আর 3 8 আর 10 সমান যদি 20 হয়, তুমি সঙ্গে সঙ্গে বলবা 10 সমান যদি 20 হয় 1 সমান হবে 2, আর এইখানে 3 চেয়েছে, তাই না? 5 টাকার কয়েন 3খানা, তার মানে 3 সমান কত? 6 বলবা সঙ্গে সঙ্গে। যারা 6 করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, যদি প্রত্যেকটি সংখ্যা 25 দ্বারা হ্রাস করা হয় তাহলে অনুপাতটি এত হয়, বৃহত্তম সংখ্যা নির্ণয় করে। এই প্রশ্ন পরীক্ষা একটা আসবেই, ঠিক আছে? এবার বিষয়টা ভালো করে বোঝো, অনেকে এই প্রশ্ন বোঝোনি। দেখো কি করবা, সঙ্গে সঙ্গে লিখবা যে প্রথম অনুপাত কত, 4:5, আর লাস্টের অনুপাতটা লিখবা 3:4। এবার দেখো কি করা হয়েছে, বলছে প্রত্যেকটি সংখ্যার সাথে, এটার সাথেও 25 হ্রাস করা হয়েছে, মানে বাদ গিয়েছে, এখান থেকেও 25 হ্রাস করা হয়েছে। এবার দেখো প্রথমে কি কাজ, প্রথমে এই ওপরের অনুপাত আর এই নিচে কোনাকাটি গুণ করবা, 4 4 16। এই ঠিক একই রকম ওপর নিচে কোনাকাটি গুণ করো 15। এদের কিন্তু দেখো আগে পরে কোনো ব্যাপার নেই, শুধু এদের পার্থক্যটা নিবা, কত নিলা?
কত পেলে? 1 পেলে। দাঁড়াও 1 মিনিট আমি একটু মুছে নিই, হ্যাঁ? কত পেলাম? 1 পেলাম, এদের পার্থক্য। এটা কিন্তু মুখে মুখেই করতে পারবা তুমি। বলবা 4 4 16, 5 5 3 5 15, 16 আর 15 পার্থক্য 1, ব্যাস। এবার কি করবা দেখো, এবার এই যে যেখানে এখানে যে সংখ্যা দেবে 25 আছে, এর সঙ্গে এটা মানে গুণ করবা, 4 25 সঙ্গে 100, আর এখানেও যেটা থাকবে তার সঙ্গে এটা গুণ করো, 3 25 সঙ্গে 75। এবার তুমি কি করবা দেখো, যদি সেম চিহ্ন থাকে, ভালো করে শুনবা, যদি সেম চিহ্ন থাকে তাহলে এই গুণফলটা বিয়োগ হবে, আর যদি একটা উলটপালট চিহ্ন থাকে, যদি প্লাস মাইনাস থাকে তাহলে এগুলো যোগ হবে, এটা মাথায় রাখবা। সেম চিহ্ন থাকলে পরে আমরা কি করব, বিয়োগ করব, আর যদি একটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস থাকে তাহলে সেটা যোগ করতাম। তাহলে দেখো 100 থেকে 3 25 সঙ্গে 75, 75 গেলে পরে হচ্ছে 25, 1 ইউনিট সমান 25 পেলাম। আমাদের চেয়েছে কি, যে কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা 5 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 25 হয়, 5 ইউনিট 5 গুণ করে বলবা 125। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো বলছে এত টাকা এবিসি এর মধ্যে এই অনুপাতে ভাগ করে দিল, তাহলে এর ভাগ কত? একদম সিম্পল, সঙ্গে সঙ্গে তুমি বলে দিয়েছো যে টাকা আসলে এত, কিন্তু আসলে দুজনের মধ্যে কত ইউনিটে টাকা গিয়েছে, তুমি বলবা 3 আর 2 5 ইউনিটে টাকা গিয়েছে, আর সেটা নাকি ওরা আসলে বলছে 1800 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? সঙ্গে সঙ্গে 5 দিয়ে কেটে বলবা 3 5 15, থাকছে কত? 3 5 30, মানে 360 টাকা। 1 ইউনিট সমান যদি 360 হয়, কারটা বার করতে বলেছে এর ইউনিট 2, তাহলে 2 ইউনিট সমান কত? 2 গুণ করে তুমি বলবা 720। যারা 720 করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তৃতীয় দিনের যে হচ্ছে মানে মিনি মক টেস্টের ক্লাসটা কিন্তু আমি সমাধান পেপার এইভাবে তোমাকে দিইনি, ঠিক আছে? ওটা হয়তো আমি একটু পরে দেবো, একটু পরেই দিয়ে দেবো, চলো ঠিক আছে। হচ্ছে মানে ভিডিও করা আছে, শুধু একটু কি করতে হবে, এডিটিংটা করে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর সবাই কিন্তু কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকবা, একদম একটা ক্লাসও মিস করবা। দেখো আমি একটা কথা বলি, এই যে যা ক্লাস দিচ্ছি সারাদিনে, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে, তোমার হচ্ছে জিকে ম্যাথ জিআই দিয়ে, যদি মনে করো যে দাদা আমার মাথা মানে প্রেশার হয়ে যাচ্ছে, চাপ পড়ে যাচ্ছে, তাহলে সেটা আমাকে বলবা, তাহলে জিকের ভাগটা না হলে ম্যাথের ভাগটা একটু কমিয়ে দেবো। কিন্তু কমিয়ে দিলে হবে না, তোমাকে কিন্তু সময়টাকে একটু বেশি লাগাতে হবে, ঠিক আছে? তুমি চেষ্টা করবা যে 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা দিতে পারো দিবা। এই 60টা দিন তুমি এইভাবে কাটাও, আমি তো তোমার সঙ্গে রয়েছে বলছি, এই যে এইটা তোমার হাতে তুলিয়ে দেবো 100%। শুধু আমার সঙ্গে জুড়ে থাকো। আর একটা কথা বলি, যারা শুধু ইউটিউব থেকে ভিডিও দেখছো, দেখো একটা উদ্দেশ্য করে একটা কথা বলি, সবসময় সব কিছুর পিডিএফ কিন্তু তুমি, মানে পিডিএফ বলতে কি, সব কিছু কিন্তু ইউটিউবে পাওয়া না। এক্সট্রা কিছু পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমার মিস চলে যাবে, সেই জন্য বলছি দেখো, শুধু 199 টাকার কথা ভেবো না, আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সবসময়, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য, মানে কী করাচ্ছি না করছি জিকে মিকে। বুঝতে পারলে বিষয়টা? আর সবাই ভালো করে প্রিপারেশন নেবে, ঠিক আছে? জয় হিন্দ।